যখন বিশ্বজুড়ে উত্তেজনার ঢেউ তুঙ্গে তখন একের পর এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে একটি নতুন কৌশলগত মেরুকরণের দিকে এগোচ্ছে ভূ রাজনীতি। ইউক্রেনে যুদ্ধ এখনো থামেনি, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা চলছে পুরোদমে, আর ঠিক সেই সময়েই মস্কো ও বেইজিং এর বন্ধুত্ব আরও গভীর হচ্ছে, এবার সরাসরি সামরিক সহযোগিতার বার্তা নিয়ে। গত সপ্তাহে ছিল রাশিয়ার মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস। সেই উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ, আর এই আয়োজনে সম্মানিত অতিথির আসনেই ছিলেন চীনের প্রতিনিধিরা। তাদের উপস্থিতি কেবলই সৌজন্যমূলক নয়, বরং তার চেয়েও বেশি কিছু। বেইজিং এরপর পরিষ্কার জানিয়ে দেয় তারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তব প্রায়োগিক সামরিক সহযোগিতা আরও জোরালো করতে প্রস্তুত। এমন ঘোষণা যখন আসে তখন বিশ্বের কূটনৈতিক অঙ্গনে তা সৃষ্টি করে আলোড়ন, কারণ এই ঘোষণার পেছনে আছে দীর্ঘদিনের একটি ধারাবাহিকতা। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে একে অন্যের ঘনিষ্ঠ হয়েছে চীন ও রাশিয়া। তারা শুধু কূটনৈতিক বিবৃতি বা বৈঠকে সীমাবদ্ধ থাকেনি, অর্থনীতি, প্রযুক্তি, এমনকি সামরিক মহড়াতেও একে অন্যকে সঙ্গ দিচ্ছে। এবার বেইজিং আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে কৌশলগত আস্থা গভীরতর করতে, যোগাযোগ জোরদার করতে এবং ব্যবহারিক সহযোগিতা বাড়াতে চায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন সম্প্রতি উইচ্যাটের প্রকাশিত এক বিবৃতিতে বলেন, চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক বর্তমানে উচ্চ মাত্রার পর্যায়ে রয়েছে। আমাদের যৌথ প্রচেষ্টা এই সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, জিয়াং আরও বলেন, এই নতুন যুগে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তু আরও সমৃদ্ধ হবে। কথাটা যতটা জটিল মনে হয়, বাস্তবে এর অর্থ অনেক স্পষ্ট। বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ শক্তির কেন্দ্র হয়ে উঠেছে এই জোট। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি মস্কো সফরে গিয়েছিলেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর শি বলেন, চীন রাশিয়ার সম্পর্ক বিশ্বে একটি ইতিবাচক শক্তি। আমরা আধিপত্যবাদী গর্জনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছি। এই বক্তব্য শুধু শব্দের খেলা নয়, এটি একটি বার্তা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে একটি সুসংহত প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা। কিন্তু চীন কি সত্যিই নিরপেক্ষ? এই প্রশ্ন এখন সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে ইউক্রেনের মাটিতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, সেখানে রাশিয়ার পাশে দাঁড়ানো মানেই কি পরোক্ষভাবে যুদ্ধকে উৎসাহ দেয়া নয়? পশ্চিমা মিত্রদের মতে হ্যাঁ, চীন এখন আর নিরপেক্ষ নয়। তাদের অভিযোগ, বেইজিং রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করছে, যা যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ সহজ করে দিচ্ছে। তবে চীন বরাবরের মতো বলছে তারা কোনো পক্ষ নেয় না, বরং তারা শান্তির পথে, আলোচনার পথে এবং যুদ্ধের বিরুদ্ধে। বেইজিং এর মতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড প্রয়োগ করছে, নিজেরা অস্ত্র পাঠায় আবার চীনকে বলে নিরপেক্ষ হতে। এখানে এক গভীর বাস্তবতা রয়েছে। চীন একটি অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি যারা বিশ্বাস করে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার একটা বিকল্প থাকা দরকার। আর রাশিয়া যারা সরাসরি পশ্চিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই জায়গায় চীনকে পাশে পেয়ে আশ্বস্ত বোধ করে। চীনও জানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তাদের এক ঢিলে বহু পাখি মারার সুযোগ করে দিচ্ছে। যেমন ইউরেশীয় অঞ্চলে প্রভাব বাড়ানো, ন্যাটোর জোটবদ্ধতাকে চ্যালেঞ্জ করা, বিশ্ব অর্থনীতির বিকল্প ব্যবস্থার ভিড়ি গড়া, যেমন ডলার এড়িয়ে রুবেল ইউয়ানে লেনদেন, ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ নিশ্চিত করা, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে ভবিষ্যতের সহায়তা আসা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা কেবল একটি ঘোষণা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী নকশা। বিশ্বজুড়ে এখন যে নতুন কোল্ড ওয়ার এর কথা বলা হচ্ছে, তার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে বিশ্বের সামনে দুটি চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে পশ্চিমা সামরিক জোট, অন্যদিকে রাশিয়া ও চীনের নেতৃত্বে একটি বিকল্প শক্তির জোট। এটি কেবল কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আগামী দশকগুলোতে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি নতুন বাস্তবতা। চীন রাশিয়ার এই ঘনিষ্ঠতা কি শান্তির বার্তা, নাকি এখন এক নতুন উত্তেজনার শুরু? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের হাতে। তবে ইতিহাস আমাদের শেখায়, যেখানে দুই পরাশক্তি হাত মেলায়, সেখানে বিশ্ব মানচিত্রে নতুন রেখা আঁকা হয়। আফ্রিদা ইফরা, নিউজ 24।